মানুষ যত ধার্মিকই হোক, শয়তানের ফাঁদে পড়লে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। আজ আমরা জানব ইতিহাসের এক হৃদয় বিদারক কাহিনী, বারশিশার গল্প। প্রাচীন এক সময়ে একটি ছোট্ট গ্রামে বাস করতেন বারশিশা নামের এক ইবাদতগুজার ব্যক্তি। তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত অনুগত। দিনের বেলায় রোজা রাখতেন, রাতভর ইবাদত করতেন। গ্রামের সবাই তাকে ওলি আল্লাহ বলে মানত। তবে বারশিশা আল্লাহর জন্য নির্জন জীবনে খুবই অভ্যস্ত ছিলেন। মানুষের সঙ্গে এড়িয়ে চলতেন, যেন দুনিয়ার ফিতনা আর ইমানকে নষ্ট না করে। একদিন গ্রামে 3 ভাই এলেন। তারা দূর যাত্রায় যেতে চেয়েছিলেন, কিন্তু তাদের এক সুন্দরী বোন ছিল যাকে একা রেখে যেতে মন চাইছিল না। তারা ভাবলেন বারশিশার কাছে রেখে গেলে সে নিরাপদে থাকবে। প্রথমে বারশিশা রাজি হলেন না, কিন্তু ভাইয়েরা অনেক অনুরোধ করলেন। শেষমেশ তিনি শর্ত দিলেন, বোন আলাদা কক্ষে থাকবে আর তিনি শুধু খাবার রেখে চলে আসবেন। প্রথম কিছুদিন সব ঠিকঠাক চলছিল, কিন্তু শয়তান তার অন্তরে কুমন্ত্রণা ঢালতে লাগলো। শয়তান বলল, তুমি তো তার খবর নিচ্ছ না, অসুস্থ হলে কি হবে, গিয়ে একটু কথা বলো। ধীরে ধীরে দূরত্ব কমলো। খাবার দেওয়ার সময় সামান্য কথা, তারপর দীর্ঘ আলাপ। এভাবেই তাদের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হলো। একদিন শয়তান আরো সাহস দিল এবং অবশেষে তারা গুনাহে লিপ্ত হলো। কিছুদিন পর মেয়েটি সর্বনাশ হয়ে পড়ল। বারশিশা ভয় পেয়ে গেলেন, মানুষ জানলে তার মান সম্মান ধ্বংস হয়ে যাবে। শয়তান তখন আরেকটা পরামর্শ দিল, তাকে মেরে ফেলো, গোপন করো। ভয়ঙ্কর ভুল। বারশিশা মেয়েটিকে হত্যা করে কবর দিয়ে রাখলেন। কিছুদিন পরে ভাইরা ফিরে এলেন। বোনের খবর জানতে চাইলে বারশিশা বললেন সে অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু শয়তান এবার ভাইদের স্বপ্নে এসে বলল, তোমাদের বোনকে হত্যা করেছে বারশিশা, তার কবর অমুক জায়গায় দিয়েছে, অমুক স্থানে। তারা সেখানে গিয়ে সত্য প্রমাণ পেলেন। সাথে সাথে বারশিশাকে ধরে নিয়ে বিচার হলো। যখন বারশিশাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, শয়তান তার সামনে এসে বলল, আমি তোমাকে এসব করিয়েছি, যদি এখন আমার কথা শোনো আমি তোমাকে বাঁচিয়ে দেব। সেজদা করে আমাকে প্রভু হিসাবে স্বীকার করো। মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে বারশিশা শয়তানকে সেজদা করলো এবং সেই মুহূর্তে তার ঈমান চলে গেল। শয়তান হাসতে হাসতে বলল, আমি তোমার সাথে কেন সম্পর্ক রাখি না। অবশেষে বারশিশা কাফির অবস্থায় মৃত্যুদণ্ডে মারা গেলেন। এই গল্পে আমাদের শেখায়, বড় থেকে বড় আলেম এবং আবিদও নিরাপদ নয় যদি শয়তানের ধোঁকা অপেক্ষা করে। গুনাহ কখনো হঠাৎ আসে না, শুরু হয় ছোট্ট একটি ভুল থেকে। আর মৃত্যুর আগে ঈমান হারালে সারা জীবনের ইবাদতও রক্ষা পায় না। আল্লাহ আমাদের শয়তানের ফাঁদ থেকে হেফাজত করুন, আমিন।